সেটা হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় দিন এবং কর্মস্থানের দিন। সেটাতে লেখা যাবে কোন জেলায় চাকরি হবে, কোন ডিপার্টমেন্টে হবে, আপ টু ডেট তোমাকে সব বলে দেবে। পশ্চিম বাংলার মধ্যে আমি বহু লোককে চাকরি দিয়েছি, বহু লোক এই তো মহাকালী, কালীকে, কালরাত্রি, সর্বত্র সম্পত্তি, মানে একজন সার্ভিসম্যান, সে চাকরি তার চলে যায়। সে মায়ের কাছে কেঁদেছিল, মানে আমার বাবাদের মুখে জীবন শুনে, বাবা ঠাকুরের মুখে শুনে, সেই ভদ্রলোকের চাকরি আবার ঘুরে দেয়। আমাদের এখানে 6 দিন থাকে। মায়ের প্রথম 4 দিন পুজো হলো, 5 দিন রাত্রে মা বেরোবে এখান থেকে, বিরাট মূর্তি আগাও ঠেকে যাবে ওদের। সেই মূর্তি সারা রাত ঘুরবে, সারাদিন ঘুরবে, সন্ধ্যেবেলায় জ্বালা পড়বে। আমি এসেছি সোনামুখী সার্ভিস কালী মন্দির। আমার সামনেই রয়েছে সেই সোনামুখীর বিখ্যাত সার্ভিস কালী মন্দির, যেটাকে 16 আনার মন্দির বলেও ডাকা হয়ে থাকে। এটা হলো মূল মন্দির, আর মূল মন্দিরের সামনেই দেখতে পাবে তোমরা একটা ব্রহ্মার মূর্তি রয়েছে, আর এইদিকে একটা রয়েছে বিষ্ণুর মূর্তি। মন্দিরের ভিতরে এখন মূর্তি নেই, পটচিত্র রাখা রয়েছে, আর আসল মূর্তিটি কালী পুজোর সময় বিজয়া করে দেওয়া হয়। আর গর্ভগৃহ হলো এটি। এটা হলো মূল মন্দির, তার পাশে রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির, ধর্মরাজের মন্দির যেটাকে বলে। আর এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা হচ্ছে বাসন্তী পূজা হয়, মানে চৈত্র সংক্রান্তিতে যে বাসন্তী পুজো হয় সেই পুজোটা এইখানে এই মন্দিরে হয়। নাম হচ্ছে গণেশ জননী। পাওয়ার পর আমি আজ পশ্চিম বাংলার মধ্যে আমি বহু লোককে চাকরি দিয়েছি, বহু লোক এই তোর সামনে পরপর দুজন, এই যে ছেলে, যে এই দাদা পেয়েছে, এই যে মেয়েটি, এই যে এই দাদা পেয়েছে, তাই যে বুনেছে। এমন কোনো লোক নাই যে পায় নাই চাকরি। এরপর তো তোমার যদি যোগ্যতা না থাকে তোমাকে আমি দিতে পারবো না। আমি আগে জিজ্ঞেস করি তোমার যোগ্যতা আছে নাকি। তবে আশা করি মায়ের কৃপা বা আমার মুখের বাক্যতে আমি আজ পশ্চিমবাংলাতে আমার বিরাট নাম ডাক। এমন লোক নাই আমাকে এক ডাকে চিনে না। কোথাও কিছু না হলে এই কাছে গেলে রেয়াই পাবো, সব কিছু। শুধু চাকরি ব্যাপারে নয়, বাড়ির কোনো অশান্তি, জমি জায়গার অশান্তি, হয়তো কারোর সঙ্গে ভালোবাসা আছে, হচ্ছে না, সেগুলো আমি কাটান করে দিই। তারপর যেমন ধরো সূচিকাঠি হয়, মেয়েদের হয় ছেলেদের হয়, সেটা আমি ওষুধ দিই এখান থেকে, সে কবজ আছে পড়িয়ে দিই। এইভাবে 4টা ধরো সবাইকার কাজ হচ্ছে বলি চাষ। আজকে ধরো তুমিই দেখো, তুমি ভাবতে পারো না যে আমি এত তাড়াতাড়ি কাজ করবো, তুমি কাজটি পেয়েছো বলি আমার মাকে পেয়েছো, সেরকম ওরাও তাই একে একে সব আসো। এবার আমি যখনই তোমাকে কাজ দিলাম, তুমি আবার তোমার বন্ধুকে বললে, তোমার বন্ধু আবার যখন কাজ পেলো সে আবার তাকে বলো, এইভাবে 4টা হয়। আমি কাউকে অহংকার নিয়ে বলি না যে না হবে না, আমি কাউকে বলি না। যদি কারো ফাঁড়াফুড়ি থাকে, কোনো অ্যাক্সিডেন্ট থাকে, তাকে আমি সেই দিনটা ঘর থেকে বেরোতে দিই না, বা সতর্ক করে দিই, টাইম দিয়েছি যে এই টাইম অবধি তুমি বেরোবে না, তারপর তুমি বেরো, কোনো ক্ষতি হবে না। ওই ছকটাতে সব উঠে যায়, যা পরিশ্রম, তাই না। এই হচ্ছে মানুষের। আমি যখনই ওটা লোভ করবো, তখন কিন্তু তার কাজ হবে। মনে করো এই পুজো কথাইছে, একে বলে এই তোকে 200 টাকা দক্ষিণ রাখবে বা 300 টাকা রাখবে, কষ্ট করে দিয়ে দিলেন, যেহেতু বাইরে থেকে এই যে পুজো কথা দিয়ে দিলেন, কিন্তু উনি কুটকুট করে চেয়ে দেখে নিলেন যে তুমি বেমানি করলে ওর সঙ্গে, তোর কাছে 300 টাকা আমি নিয়ে খুব বড় যে কমিয়ে নিলাম, তাই কত 300 টাকা আমার বেরিয়ে গেল। ওই জন্য আমি সেরে খালি একমাত্র যে খাতা কলমের পয়সা যেটি খরচা হয়, সেই 100 টাকা নিয়ে 50 টাকা করে 100 টাকা লাগে, 2 টাকা করে। তাছাড়া আমি কারো পয়সা ধার দেই না, বুঝি না। আর নিই না বলে মাও দেখছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 71 বছর বয়স হয়ে গেলে এখনো যেমন কার তেমনি যাচ্ছে। এর মায়ের বিয়ে দিয়ে নিয়ে এলাম, ছেলে হলো, এত বড় ছেলে হয়ে গেলাম, ওর মাকে বিয়ে দিয়ে নিয়ে আসছি। ওদের সব ভাই, আমাকে কিন্তু সবাই বলেছে একই দেখতে আছি। তবে 75 বছর হয়ে গেল, দেখে মনে হয়নি। আমাকে যখন বেকার ভাতা লেগে মিউনিসিপ্যালিটি লিখতে গেলাম, ওই যে তুই চুপচাপ বল, তো বাবাকে জিজ্ঞেস কর, আর আমি আমার জন্ম তারিখ দিচ্ছি, তখন সে লাল কাগজের
এরম বড় লাল কাগজে আগেকার পোস্ট কার্ডের মতো লম্বা আমি দিলাম। বাবারে সর্বনাশ, আপনাকে দেখে দেখে বলবে কি নেই এই এতদিন একটা একটু করে চুলগুলো পাক। মন্দিরের ইতিহাস, মন্দিরের ইতিহাস কি? মন্দির এর হিস্ট্রি হচ্ছে কি জানো, মানে একজন সার্ভিসম্যান, সে চাকরি তার চলে গেল, সে মায়ের কাছে কেঁদেছিল। আমার বাবাদের মুখে জিনিস শুনে বাবা ঠাকুর সেই ভদ্রলোকে চাকরি আবার ঘুরে দেয়। চাকরি করার পর তখনকার দিনে কিছু পয়সা জমা করে একটি বাস কিনেছিল, কম পয়সা বলতে কম পয়সা বাস, মানে সামান্য টাকা জমা দিয়ে বাস। সেই বাসটি এনে পরে এখানে দাঁড়া করেছিল বড় চাকা। এগুলো এই বাসটা আমি কী নাম দেবো, আমার যারা পুরো বুঝছিল তারা পরে তোরা নাম দিয়ে সার্ভিস সার্ভিস বাস সার্ভিস বাস। সার্ভিস, তুমি চাকরি দিয়েছি সার্ভিস। সেই থেকে তখন ও এই মা কালীর নাম রাখলো সার্ভিস, সেই থেকেই সার্ভিস। আর বিভিন্ন লোকের উপকার হয়, বিভিন্ন আসাম উড়িষ্যা বিহার এমন কোনো জেলার লোক নাই আসে, সবাই আছে। প্রচুর প্রচুর আসাম উড়িষ্যা বিহার এমন কোনো বড় মন্ত্রী ছেলে আসছে আমার কাছে, কলেজে প্রফেসর আসছে আমার কাছে। পুজোর নিয়মটা একটু বলে দাও দাদু। আমি বলি যায় তো বাবা প্রফেসর হতে পারে, কিন্তু বাবাকে আমাকে আসতে হচ্ছে, চুপে আসতে হচ্ছে। আমি যেটা লিখে দেবো আর একটা খণ্ড নেবেন একদম, সেটা কিন্তু আমার তান্ত্রিক সাধনা, আমি তান্ত্রিক সাধনা করে লাভ করছি। কারণ কাউকে আমি 7.5 বছর ছিল, সবার খাবে। কাউকে আমার কেন একদম কাউকে ছিল, এখানে গেলে মানুষ আসতে পারবে সেখান থেকে তবেই তো আমি তোমাদেরকে দীক্ষাটা দিতে পারছি, তোমাদের দেবো কোথার থেকে? এই ধরো মেয়েটি হয়েছে, মেয়েটি হয়েছে, দেখো কত মনস্কামনা নিয়ে বসে আছে, মুখ আর শুরু গিয়ে বড় হয়েছে, লেখাপড়া শিখতে পারছে না কিছু, ওদের আমি হাসি ফুটিয়ে দেবো সব। হ্যাঁ, তবে কি কথাটা আমি বললাম তোকে চাকরি আমি করে দেবো, তুমি নিজে কিছু যোগ্যতা করলে না, তাতে না, হবে না। নিজেকে চেষ্টা করতে হবে। আমি যেমন কষ্ট করেছি তোমাদেরকেও কষ্ট করতে কষ্ট হবে। করতে হবে। এই যে জবটা 4 দিন জবটা, এই জবটার সময় উনি সরাসরি ভর হবে, তবে তুমি জব করতে পারবে। তোমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, ছেড়ে ফেলিয়ে দেবে, উঠিয়ে দেবে, ভয় খাওয়াবে, যাতে তুমি আসলে ছেড়ে উঠে ভয় খাওয়াতে আমরা কম কষ্ট করবো। দাদু পুজো 7 বছর আমি জল খাই, 7.5 বছর গাছের একটা গাছ আমার কলা গাছে কোনো গাছ সাড়ে সাতটা কী খবর ওকে ডুবিয়ে দেন, এখন তো দিয়ে দেন, দুবার আগে আমাকে ফোন করবে, তুমি ডেট করবে, 2 দিন আগে করে দেবে। সুতরাং কাশ্যপ গোত্র সয়নী সরকার আসন সব বিবাস বোম্বর ঋষি গোত্র সুপ্রিয়া রায় বেটে আসন শুভঙ্কর পাল অনির্বাণ গোত্র পদকুল্য গোত্র অনির্বাণ রক্ষিত আসন সব পরিবার জয়শ্রী ব্যানার্জি, জয়শ্রী ব্যানার্জি আর উৎপল মুখার্জি। হয়তো আসবে আছে আছে। মাটা বলো যে তোমাকে আমাকে মা কর্মস্থান দিয়েছে, মার চরণে প্রণাম করো, ওখানে বসে অনেক আশা নিয়ে এইছিলি, আশা পূর্ণ করে দিয়েছে মা তোকে, তোরা চিন্তা নেই। এবার যারা আইছে তাদেরকে পূর্ণ করুক। ভালো করে দেখুন। হ্যাঁ, পঞ্চম দিনের দিন আমাকে ফোন করবি, তোদের এরকম ঠিকুজি আসবে, মানে নাম করতে দিয়ে একটা এরকম কাগজ আসবে, ছবি দিয়ে চলে আসবে, সেটাতে দেখে আমি তোদেরকে বলে দেবো। সেটা 5 দিনের দিন হলো। আবার যেটা 22 দিনের দিন আসবে, সেটা হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় দিন এবং কর্মস্থানের দিন। সেটাতে লেখা যাবে কোন জেলায় চাকরি হবে, কোন ডিপার্টমেন্টে হবে, আপ টু ডেট তোমাকে সব বলে দেবো। কিন্তু এখানে তুমি না আমার করতে দিই, যার কিছু জানো বলো তো, সব বেরিয়ে যাবে ওইটা। নারায়ণ নমস্কৃত সর্বকর্মী
এই নমস্কার শ্রাবণী মাত্র পাটপাট আছে হাত অনেক কাজ কিছু সর্বনমস্কার ভগবান শিব পুষ্পাঞ্জলি শিব পুজোর নিয়ম বা বিশেষ বিশেষ কোন নিয়ম পুজো হয় মায়ের পুজোটা কালী বিশ্বই কালী পুজো বাড়ির সময় প্রচুর লোকজন আছে তখন কদিন আমাদের এখানে 6 দিন থাকে স্বাধীন? মায়ের প্রথম 4 দিন পুজো হলো 5 দিন রাত্রে মা বেরোবে এখান থেকে বিরাট মূর্তি আগাও ঠেকে যাবে প্রথম সেই মূর্তি সারা রাত ঘুরবে সারাদিন ঘুরবে সন্ধ্যেবেলায় জ্বালা পড়বে আর শিলা মূর্তিটা ভেতরে থাকবে সকালবেলা বেরোয় এই রাত্রেবেলা হ্যাঁ আমি যাচ্ছি ঠিক আছে রাখ আদার এই সোনামুখী সার্ভিস কালী মন্দির কিভাবে আসবে তোমরা? প্রথমে সোনামুখী বাস স্ট্যান্ড আসবে বা সোনামুখী আসবে বা সোনামুখী মোড় থেকে কাউকে জিজ্ঞাসা করে নিও একটু গলির দিকে ঢুকতে হয়, কারণ এইরকম পাড়া গলির মধ্যেই রয়েছে এই মন্দিরটি।